দয়া করেছেন কে? আওয়াজগুলি কে করেছেন? আল্লাহ দয়া করেছেন। না হলে দুনিয়া আসার সম্ভাবনা আমাদের ছিল না। বলেন ঠিক না? আসলাম তো দুনিয়ায়, বাস হয়ে গেছে। না, এত তো হয় না। আমরা তো দুনিয়ায় এসেছি এতটা দুর্বল ছিলাম, এত দুর্বল ছিলাম। তোমাদের সব কিছু ছিল, আমাদের সব কিছু ছিল, কিন্তু হাত ছিল ইস্তেমাল করার মতো, ধরার মতো শক্তি এই হাতের মধ্যে ছিল না। বলেন না? আমাদের পা ছিল, আমাদের যাওয়ার মতো শক্তি এই পায়ের মধ্যে ছিল না। আমাদের তো দাঁতই ছিল না চিবানোর জন্য। কথা বলেন ঠিক না? চোখ ছিল, দেখার মতো শক্তি আমাদের ছিল না। মস্তিষ্ক ছিল, চিন্তা করার মতো শক্তি আমাদের মস্তিষ্কে ছিল না। জবান তো ছিল, আওয়াজ করার মতো শক্তি ছিল না। আজকে আমাদের দেশে অনেকে বলে আওয়াজ এখান থেকে আসে, কথা এখান থেকে আসে। আমি বলি না, কথা এখান থেকে আসে না। কথা যদি এখান থেকে আসতো তাহলে আমার দেশে যারা কথা বলতে পারে না, বুবা মানুষ, এদের সিনা আমাদের চাইতে আরো চওড়া, এদের সিনাতে শক্তি আমাদের চাইতে আরো বেশি। ইনারা তো কথা বলতে পারতো। কথা তো এখান থেকে আসে না, কথা আসে ওখান থেকে। কথা বলেন ঠিক না? ওখান থেকে যদি বন্ধ হয়ে যায় এই দয়া, তাহলে জুবান যত বড় হোক, ব্যক্তি যত বড় হোক, কথা কখনো আসবে না। কথা বলেন ঠিক না? আমাদের জুবান ছিল, কথা বলার মতো শক্তি ছিল। কোনটা সাগীরা, বড়ই ছোট ছিল, এমনটাই ছোট ছিল মানুষ তোমাকে এক হাতের তালুকে নিয়ে ফেলতে পারত। কোনটা জাহিলা, অজ্ঞ ছিল, অজ্ঞ, বুধ শক্তি ছিল না, কিছুই ছিল না। একটা দুর্বল ছিলাম, দুনিয়ার বুকে দুর্বল, এতটাই দুর্বল ছিলাম নিজের মনের কথা, প্রয়োজনের কথা পর্যন্ত বলতে পারতাম না। ক্ষুধা লাগলে ডাকতে পারতাম না, টয়লেট আসলে বলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। এমন দুর্বলতার মধ্যে আমরা ছিলাম। ওই দুর্বলকে আমাদেরকে সহায় করেছেন, ওই দুর্বলকে সবলে পরিণত করেছেন। ওই দুর্বল অবস্থা থেকে শাবাবাকা কাবলা হারামি আমাদেরকে যৌবন কালে নিয়ে গেছেন। যৌবন আল্লাহ আমাদেরকে দান করেছেন। বার্ধক্যের পূর্বে যৌবন দিয়েছে মূল্যায়ন করার জন্য। ওই যৌবনটা পেয়েছি দুর্বল থেকে, আল্লাহ আমাদেরকে সবল করেছেন। হ্যাঁ, এই যৌবনটা আপনার জন্য পরীক্ষা, এই জোয়ানকিটা আপনার জন্য পরীক্ষা। আপনার এই যৌবন যদি আল্লাহর নিয়ামত আর দয়ার কথা স্মরণ করে যদি অতিবাহিত করতে পারেন, সামনে আপনার রেজাল্ট আসবে, সামনে আপনার ফলাফল আসবে। এক দুর্বলতা পেরিয়ে এসেছেন, ওই দুর্বলতা অনেক জনের মুখের হাসি ছিল আপনার। কারণ ওই দুর্বল অবস্থায় যখন আপনি প্রস্রাব করতেন, হাসি মুখে বাবা পরিষ্কার করে দিত। ওই দুর্বল অবস্থায় যখন আপনি টয়লেট করতেন, মা হাসি মুখে পরিষ্কার করে দিত। যখন অসুস্থ হয়ে যেতেন, রাতের পর রাত বুকের মধ্যে নিয়ে আপনাকে আপনজনেরা বসে থাকতো। এরপরে আপনি যৌবনে এসেছেন। এই যৌবনকে যদি মূল্যায়ন করতে পারেন, ভবিষ্যতে আরেকটা দুর্বলতা আসতেছে, সেটার নাম হচ্ছে বার্ধক্য। ওই বার্ধক্য যখন আসবে, বড় কঠিন হবে আপনার আর আমার জন্য। যৌবনটাকে যদি মূল্যায়ন করতে পারেন, বার্ধক্যটা সুন্দর হবে। না হলে বার্ধক্যটা আমাদের জন্য বড় কঠিন হয়ে আসতেছে। কথা বলেন ঠিক না? সেদিন আর কেউ আপনাকে খুশি মনে টয়লেটে নিয়ে যাবে না। ছোটবেলায় কেউ খুশি খুশি আপনারে সবাই সবকিছু করেছে, বার্ধক্যের সময় কেউ কারো পাবেন না। এই যৌবনটাকে যদি কাজে লাগাইতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার বার্ধক্যটা সুন্দর হবে। হ্যাঁ, এটা আমার নবীও বলেছেন। যখন কোন বান্দা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বুড়া হয়ে যায়, অসুবিধা হচ্ছে আপনাদের? যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই বান্দা দিলে ইচ্ছা আছে মসজিদের কাতারে একবার দাঁড়ানো, কিন্তু আজকে আর সুযোগ নাই আসার জন্য। কথা বলেন ঠিক না? এখানে বুড়ো বাবাগুলো বসে আছেন, সাদা দাড়ি বাবাগুলো, ইনাদেরকে জিজ্ঞাসা করেন এনাদের ভেতরে যৌবন কেমন ছিল, ইনাদের ভেতরে যৌবনের শক্তি কেমন ছিল, জিজ্ঞাসা করেন। এখন তো আমার দেশের যুবকরা জিমে গিয়ে বডি বিল্ডিং করছে। কথা বলেন ঠিক না? লোহাল গাইতেছে টাকা দিয়ে।
গ্রামে বলছে গিয়ে দেখেন, আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, ধানের ভার একাই এক হাতে নিয়ে চলে এসেছে। কথা বলেন ঠিক না? আপনি যতই জিমে যান, একটা ধানের ভার নেওয়ার মতো শক্তি এখন আপনার আসে না। আপনি নিজেকে অনেক কিছু মনে করছেন। তাদেরকে নিয়ে দেখেন, ওই মুরব্বীগুলো আজকে বসে গেছে, উঠতে পারে না, চলতে পারে না। জোয়ান কি এমন ছিল, দুই হাতে দুইটা নিয়ে কাঁধের উপর ধানের ভার দপ দপ করে হেঁটে আসতো, অনেক সময় মাটি পর্যন্ত কাঁপত, মাটি। আজকে বসে আছে, হাঁটতে পারে না। হৃদয়ে যখন তামান্না এসেছে, আজকে একটু জায়নামাজে দাঁড়াবো, আমার রবের দরবারে একটু দাঁড়াবো, একটু রবকে আমি সিজদা দেব, রবের দরবারে রুকু করব, ইচ্ছা হয়েছে। কারণ রুকুতে এত মজা, যখন বান্দা রুকু যায়, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ যখন বান্দা বলে ফেলে, তখন আল্লাহর ফেরেশতাদের মধ্যে একটা দুইটা ফেরেশতা নয়, 30 জন ফেরেশতা ওই বান্দার আমলের নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার ইচ্ছা হয়েছে রুকু করব রবের দরবারে, ইচ্ছা জেগেছে রবের দরবারে আজকে সিজদা করব। সিজদা, কোন সিজদা জানেন? যে সিজদায় রবের দরবারে যখন বান্দা যায়, আমার রব সমস্ত পর্দা তুলে দিয়ে বান্দার কাছে চলে আসে। দুনিয়াতে অনেক মানুষ আছে, আজকে বহু বছর হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ হচ্ছে না। দুনিয়া অনেক মানুষ আছে, বহু বছর হয়ে গেছে, আজকে রুকু দিতে পারছে না। অনেক মানুষ আছে আজকে তাসাহুদে দুই হাঁটুকে তার একসাথে করে নামাজের শুরুতে জমিনে বসতে পারছে না। আছে না? ইচ্ছা হয়েছে কিন্তু শক্তি নাই, তাকত নাই, যেতে পারছে না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কি লিখতাম বান্দার আমলনামায়, গুনাহ না সওয়াব? গুনাহ না নেকি লিখবো? তখন আল্লাহ বলেন, ফেরেশতা তার যৌবন কালের বালাম খাতাটা একটু উল্টাই দেখো, তার যৌবন কালের আমলনামাটা একটু উল্টাই দেখো, যৌবনটা কোথায় ব্যয় করেছে। ফেরেশতা যখন যৌবন কালের আমলনামাটা দেখতেছে, হঠাৎ দেখে এটা তো সেই বান্দা, যেই বান্দা যৌবন কালে মোবাইলের কল মিস করে মুয়াজ্জিনের কল মিস করে নাই, মোবাইলের কল মিস করেছে, মুয়াজ্জিনের কল মিস করে নাই। যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, রিসিভ করে নিয়েছে কল, ডাক দিয়েছে হাইয়া আলাল ফালাহ, রিসিভ করে নিয়েছে কল, হাজারো ঠান্ডা উপেক্ষা করে ভোর দিয়ে মসজিদে চলে এসেছে। এটা তো সেই বান্দা, যেই বান্দা জোহর পড়ে গেলে আসরের জন্য অপেক্ষা করত, আসর পড়ে গেলে মাগরিবের জন্য অপেক্ষা করত, মাগরিব পড়ে গেলে ইশারের জন্য অপেক্ষা করত। ঘুমিয়ে গেছে, শুধু ঘুমের মধ্যে একটাই চিন্তা, কখন আজান হয়, কখন আজান হয়, কখন আজান দেবে, কখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন ডাক দেবে, আমি লাব্বাইক বলে দাঁড়িয়ে মসজিদে দৌড় দেব। এটা তো সেই বান্দা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজে রবের দরবারে সিজদা দিয়েছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা বান্দা যখন যৌবনটা আমার ইবাদতে কাটিয়েছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, মনে ইচ্ছা আছে, শক্তি নাই, অসুবিধা নাই, যেভাবে যৌবনকালে ইবাদতের বিনিময়ে নেকি লিখেছো, আজকে পড়তে পারছে না, করতে পারছে না, সমস্যা নাই, সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আর যদি বিপরীত থেকে বান্দা যৌবন কাটিয়েছে নাফরমানির মধ্যে, অহংকার আর দাম্ভিকতার মধ্যে যৌবন কাটিয়েছে, একটু থেকে একটু হলে মানুষের কলার চেপে ধরেছে, একটু থেকে একটু হলে মানুষের ডাক দিয়ে বলেছে আমার সিনা স্বামীকে। আমি অনেক সময় বলি, এই ধরনের কেউ যদি বলে, তারে বলবেন, হ্যাঁ তোমার আমি চিনি, কোনটা মা মাহিনা, তুই নাপাক পানির কথা। আমি তোরে চিনি, তুই নাপাক পানির পাত্র। আল্লাহ তোকে একটা নাপাক পানি থেকে বানিয়েছে, আমি তোকে ভালো করে চিনি। তোর অস্তিত্ব ছিল না, নাপাক পানি থেকে তোকে অস্তিত্ব দিয়েছে। তোর আবার কিসের অহংকার?
বিলিয়ে যাবা তুমি মাটির নিচে, কারণ ওই মাটির নিচে তুমি নয়, তুমি কত ক্ষমতাধর, তুমি কদ্দুর ক্ষমতার অধিকারী, কদ্দুর ক্ষমতায় বা তুমি পেয়েছো। গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবী রাজত্ব করেছে সাদ্দাত, গোটা পৃথিবী রাজত্ব করেছে নমরুদ, গোটা পৃথিবী রাজত্ব করেছে বখতে নসর। তাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আজকে অস্তিত্ব পর্যন্ত কথা বলেন ঠিক না? আপনি আর আমি কদ্দুর ক্ষমতা পাইছি বাবা, কদ্দুর ক্ষমতা পাইলাম, কদ্দুর ক্ষমতার অধিকারী আমরা হইলাম। এই ছোট্ট একটা তিল পরিমাণ ভোটার বাংলাদেশের ক্ষমতা পেয়ে, ওই তিল পরিমাণ বাংলাদেশ যেটা বিশ্ব মানচিত্রে একটা তিল পরিমাণ দেখা যায়, ওই তিল পরিমাণ ছোট্ট বাংলাদেশের ছোট্ট জেলার, ছোট্ট থানার, ছোট্ট ওয়ার্ডের, ছোট্ট ইউনিটের এক নেতা হয়ে আপনি বলেন আমার সিনস আমিকে। কথা বলেন ঠিক না? এগুলা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না, এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। কারণ এদের মস্তিষ্কের মধ্যে ক্ষমতার এক বিশাল মারাত্মক টিউমার ঢুকে বসে আছে। তারা ক্ষমতাকে মনে করে চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী না। তুমি আজকে জমিন দিয়ে হাঁটতেছ, একবার চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখো, একবার বাংলার হসপিটাল গুলোতে গিয়ে দেখো, তোমার চাইতে তাগড়া যুবক আইসিইউতে পড়ে আছে, পা ঠিক আছে, হাত ঠিক আছে, কিন্তু ধরা আর দাঁড়ানোর মতো শক্তি তার ভেতরে নাই। তুমি মনে করছো এখনো 20-22 বছর তোমার জীবন, 30 বছর তো কনফার্ম আছে সামনে, 50-এর আগে কি দুনিয়া থেকে যাব? আরে বাবা, তোমার মতো 20 বছরের যুবক গোরস্থানের ভেতরে শুয়ে আছে, তোমার মতো 20 বছরের যুবক গোরস্থানে শুয়ে আছে। কেউ কিছু তোমাকে আর বলবে না, শুধু একটা কথা বলবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এছাড়া তোমার জন্য আর কোনো শব্দ নাই, একটা শব্দ তোমার জন্য। জিন্দেগি এত তুচ্ছ আমাদের জন্য, কিছুই নাই এই জিন্দেগির মধ্যে আল্লাহর দয়া ছাড়া। এজন্য যৌবনটাকে কাজে লাগান, এই যৌবনটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করেন। এই যৌবনটা আপনার জন্য পারফেক্ট আল্লাহর ইবাদত করার জন্য। এই যৌবনটাকে আল্লাহকে যত সুন্দর মায়াময় দরদ কণ্ঠে ডাকতে পারবেন, দুনিয়ার আর কোন বয়সে আপনি ওই রবকে ইবাদতের জন্য, ওই রবের দরবারে সিজদায় করে ডাকার সুযোগ আপনার হবে না। আপনি তো আপনার শরীরের তাকতগুলো খরচ করছেন আজকে দুনিয়ার পেছনে। আমাদের দেশে এখন যেখানে যায় সেখানে প্রতিবাদ, অসুবিধা হচ্ছে আপনাদের? চিল্লাচ্ছে যুবক, গলা ফাটাচ্ছে। আমারে বলেন, ওই গলা ফাটানোর পেছনে 1 সেকেন্ডের জন্য কোনো ফায়দা আছে? আছে? কিন্তু আপনারা সেখানে বসেছেন, আমার সাথে আল্লাহ আল্লাহ বলেছেন, আমার সাথে আল্লাহ জিকির করেছেন। এই জমিনে বসে যুবকগুলা একবার আল্লাহকে ডাক দিয়েছেন, কারণ যুবক জানে না তার এই কণ্ঠে পাওয়ার কদ্দুর আছে, এই কণ্ঠের পাওয়ার কদ্দুর সে জানে না। সে মনে করেছে আল্লাহ তাকে শব্দ দিয়েছে, কণ্ঠ দিয়েছে, দুনিয়ার মুখে জ্বালাময়ী বক্তব্য দিয়ে কয়েকজন যুবকের ভেতরে রক্ত গরম করে দেওয়ার জন্য। না, তোমার কণ্ঠের পাওয়ার দূর নয়। তুমি যখন জমিনে দাঁড়িয়ে একবার আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিয়েছো, তোমার ওই কণ্ঠের পাওয়ার এত বেশি, আমার আল্লাহ তোমার একটা ডাকে 10 বার সাড়া দিয়েছেন। একবার বলেছো আল্লাহ, আর আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। সুবহানাল্লাহ। এজন্য মুসা কালিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ যখন নেককার আপনাকে ডাক দেয় আপনি কিভাবে জবাব দেন? মুসা কালিমুল্লাহ প্রশ্নে আমার আল্লাহ বলে, যখন আমাকে কোনো নেককার বান্দা ডাক দেয় তখন আমি বলি লাব্বাইক ইয়া আবদি। আল্লাহ যদি কোনো গুনাহগার ডাক দেয়, বলে গুনাহগার ডাক দিলে আমি বলি লাব্বাইক 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 ইয়া আবদি। মুসা কালিমুল্লাহ hayran হয়ে গেছেন। আল্লাহ নেককারের বেলায় একবার দিলেন জবাব, আর গুনাহগারের বেলায় 3 বার দিলেন জবাব, কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলে, ও আমার মুসা, নেককারের জন্য তো তার আমল আছে, গুনাহগারের জন্য তো আমি ছাড়া আর কিছুই নাই। গুনাহগারের তো আমি ছাড়া আর কিছুই নাই। জন্য ভাই হতাশ হবেন না, হতাশ হবেন না। যত কষ্ট আসুক হতাশ হবেন না। যদি আপনি হতাশ হন তাহলে আপনি আল্লাহকে ছোট করেছেন। যদি মনে করেন কিছুই হবে না, তাহলে আল্লাহর শক্তি আর আল্লাহর রহমতের উপরে আপনি সন্দেহ করেছেন।
আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা নৈরাশ হতে পারে, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন সর্ব অবস্থায়। কেন জানেন? যেদিন আল্লাহ আপনাকে উপরে তুলবে সেদিন আপনার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা আপনি ভুলে যাবেন। আল্লাহ যেদিন আপনাকে উপরে তুলবে সেদিন আপনার পেছনে হারিয়ে যাওয়া দিনগুলো আপনি ভুলে যাবেন। হ্যাঁ, তারা আফসোস করবে যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আফসোস করবে যারা আপনাকে লজ্জা দিয়েছে, তারা আফসোস করবে যারা আপনাকে ধোঁকা দিয়েছে। আল্লাহ যেদিন তুলবে দুনিয়া সেদিন তাকিয়ে থাকবে, আফসোস ছাড়া কিছুই করবে না। আর আপনি সেদিন হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। সেজন্য মনে রাখবেন প্রত্যেকটা বিষয়ের পেছনে দয়া আছে কার? আপনি জমিনের উপরে হাঁটতেছেন, আপনার ভয়ে, আপনার তাকতে, আপনার ক্ষমতায় জমিন কাঁপতেছে, আপনি নিজে অনেক কিছু মনে করছেন। আমাদের দেশে তো, আপনারা রাগ করবেন হয়তো আমার কথাগুলো, আমাদের দেশে তো পোস্টারের মধ্যে বড় করে লেখা হয় রাজপথ কাঁপানো নেতা আসতেছে। বলেন না, রাগ হয়ে গেছেন সবাই? আছে না ব্যানারে লেখে না রাজপথ কাঁপানো নেতা আসতেছে? কি পথ কাঁপানো নেতা? রাজপথ। সেও মনে মনে খুশি, যারা দিছে পাম। কথা বলেন ঠিক না? কারণ আমাদের জিন্দেগি তো পাম্পিং এর উপরে, আমাদের জিন্দেগি পামের উপরে চলে, পাম। সেও খুশি হয়ে গেছে, রাজপথ কাঁপানো নেতা আসতেছে। পথ কদ্দূর কেঁপেছে আমি জানি না, কিন্তু লেখা তো লিখেছে রাজপথ কাঁপানো নেতা। কি কেঁপেছে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না? কি কাঁপছে আল্লাহ ভালো জানে। কিন্তু আমি বলছি কি জানেন, আপনার ভেতরে যৌবন আছে, আপনাকে আল্লাহ ওই রাজপথ কাঁপানোর জন্য বানায় নাই। আল্লাহ আপনাকে ধমক দিয়ে আপনার সমাজের মানুষগুলার হৃদয়ের ভেতরে কম্পন সৃষ্টি করার জন্য বানাই নাই। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে। আপনার যৌবনের শক্তি কেমন জানেন? আপনি যখন আল্লাহর দরবারে জায়নামাজের উপরে, আল্লাহর দরবারে মসজিদের কাতারের উপরে দাঁড়িয়ে যখন একটা সিজদা দিয়েছেন, জমিন না, আপনার যৌবনের শক্তিতে আল্লাহর আরশটাকে পেয়েছে। আল্লাহর আরশ কাঁপে আপনার সিজদার পাওয়ারে, আল্লাহর আরশ কাঁপে আপনার যৌবনের সিজদার শক্তিতে। আর আপনি জমিন কাঁপিয়ে নিজেকে অনেক কিছু মনে করছেন। হায় হায়, আপনার প্রত্যেকটা সময় মূল্য আছে। আল্লাহ আপনারে দুনিয়ার পেছনে ঘোরানোর জন্য আল্লাহ আপনারে বানাই নাই। অমুক নেতার পক্ষে স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আপনারে বানাই নাই। আর স্লোগান তো দিচ্ছেন, তাও বিজ্ঞান সম্মত না। হয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক না? আমাদের দেশে আছে না কি আসবে স্লোগান, স্লোগানের সাথে কোনো আগামাথা মিল নাই। আচ্ছা আমার বলেন, ভাই তো মাঝে মাঝে অপবিত্র হয়, গোসল করা লাগে, ফুল কি অপবিত্র হওয়ার কোনো সম্ভাবনা আছে? তা আপনার ভাইয়ের সাথে ফুলকে কেমনে মিলাইছেন আপনি? আপনাকে বিজ্ঞানসম্মত স্লোগান দেওয়া দরকার। যদি বলে হুজুর কিভাবে, তাহলে আমি শিখাই আপনারে, শিখেন আপনি। পৃথিবীতে একটা প্রাণী আছে অপবিত্র হওয়ার সাথে সাথে সবার আগে পবিত্র হয়ে যায়, খুব দ্রুত পবিত্র হয়। অপবিত্র হওয়ার সাথে সাথে খুব দ্রুত পবিত্র হয়। ওই প্রাণীটার নাম হচ্ছে হাঁস। প্রাণীটার নাম কি? হাঁস। এটা অপবিত্র হওয়ার সাথে সাথে পৃথিবীর যত জীব আছে সমস্ত প্রাণী সবার আগে অপবিত্র হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করতে পারে, সেটা হচ্ছে হাঁস। তো আপনি স্লোগান দেন, আমার ভাইয়ের চরিত্র হাঁসের মতো পবিত্র। মিলবে আপনার স্লোগান? নতুবা আপনার স্লোগানের কোনো আগাও নাই, মাথাও নাই, ফুলের মতো পবিত্র। ফুল অপবিত্র হলেও কখন রাগ করতেছেন আমার কথা? এজন্য আল্লাহ আপনার সময়ের মূল্য দিয়েছেন, মূল্য যৌবনের প্রত্যেকটা সেকেন্ডে মূল্য আছে। জানি না আমার কথাগুলো কতদূর আপনাদের দিলে আমি বসাইতে পারছি, এগুলাই সত্য কথা। জানি না আমার কথাগুলো আপনাদের দিলে যাচ্ছে কিনা, এটাই সত্য।
আপনার প্রতিটা সেকেন্ডের মূল্য আছে, সেকেন্ড। কারণ আপনার যৌবনটা আসছে, আপনি দেখেছেন পরিবর্তন ঘটেছে আপনার মধ্যে, যৌবনের বয়স চেঞ্জ হয়েছে, আপনার ফেস কাটিং চেঞ্জ হয়েছে, আপনার নজরিয়া চেঞ্জ হয়েছে, আপনার চিন্তাধারা চেঞ্জ হয়েছে, আপনার পছন্দ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আসছে, সব চেঞ্জ হয়েছে। কখন যে চলে যাবে চোখের পলকে বলতেও পারবেন না। আসার সময় ডাকডুল পিটিয়ে এসেছে, যাওয়ার সময় বলেও যাবে না। কথা বোঝাতে পারছি? তো এই যৌবনের প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য দামি। আপনি কোথায় বিয়ে করছেন? ওই বন্ধু বান্ধবের আড্ডায়। ওই সময়গুলো কোথায় বিয়ে করছেন? বন্ধু বান্ধবের সাথে সাপ্তাহিক ট্যুর দিয়ে। কোথায় বিয়ে করছেন? রেস্টুরেন্টে গিয়ে। কোথায় বিয়ে করছেন? ঘন্টার পর ঘন্টা মানুষের পেছনে পেছনে, নেতার পেছনে পেছনে অভিভাবক খুঁজতেছেন। বাবা থাকার পরেও আরেক অভিভাবকের পেছনে আপনি খুঁজতেছেন, অভিভাবকের পেছনে পেছনে আপনি কাটাচ্ছেন। ওখানে কোনো ফায়দা নাই। কিন্তু আপনি যখন মুয়াজ্জিন আযান দেয় নাই, ওয়াক্ত আসে নাই, আপনার এই যৌবনটা নিয়ে যখন আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকে আপনি বসে আছেন, অপেক্ষা করছেন ওয়াক্তের, অপেক্ষা করছেন আযানের, আপনি বসে আছেন, এখনো ওয়াক্ত ঢুকে নাই, এখনো আযান দেয় নাই, আপনি নামাজেও দাঁড়ান নাই, শুধু ঢুকে মসজিদে বাস বসে আছেন। আমার নবী বলে, তুমি ইবাদত করলে যে সওয়াব পেতা, বসে আছো, আল্লাহ তার চাইতে দ্বিগুণ সওয়াব তোমাকে দান করছে।